আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে আসলে ক্যামেরার সামনে কেন আসছে, কারণ থাম্বনেলে সবই দেওয়া ছিল। ওই টপিকে কথা বলবো। আহ, গতকালকে আহ, গতকালকে কি বিগত দিন যাবত আমরা শুনতেছি যে আমাদের হিন্দু সম্প্রদায় যে আছে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী, ওনাদের বিভিন্ন যে হিন্দুদের কি বলে ওদের, ওগুলো মন্দির, তারপরে তাদের উপর নাকি হামলা করতেছে, মন্দিরের উপর হামলা করতেছে। আসলে সবই ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কি, আপনাদের মন্দিরের উপর হামলা করছে, তারপর হচ্ছে আপনাদের উপর হামলা করছে, হামলাগুলো কারা করছে? এগুলো কি অন্য কোনো ধর্মের লোক করছে? যদি অন্য কোনো ধর্মের লোক করে থাকে তাহলে হচ্ছে মুসলিমরাই করবে। কেননা বাংলাদেশে 99% মুসলমান, আর হচ্ছে মানে 99% বলছি না, মনে হয় যে প্রায় বা 99% মুসলমান, দেন 1% হচ্ছে আপনার অন্য অন্য ধর্মের। সেহেতু হচ্ছে বাংলাদেশের মুসলিমরাই শক্তিশালী, আর যারা শক্তিশালী হয় তারাই তো সবসময় আক্রমণ করে, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি মুসলিমরাই আক্রমণটা করে থাকে সেক্ষেত্রে হচ্ছে তাহলে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে কে? এই যে দেখেন তার ডকুমেন্টস, মন্দির আপনাদের পাহারা কে দিছে? অন্য কেউ দিচ্ছে? অন্য কেউ দেয়নি, কিন্তু আপনার মন্দিরের নিরাপত্তা মুসলমানরাই দিচ্ছে। হ্যাঁ, আর আপনাদের নিরাপত্তা আমি যতটুকু জানি যে মুসলমানরাই দিচ্ছে। তার ডকুমেন্টস এই যে দেখেন আপনারা। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি ভেবে থাকেন যে মুসলমানরা করছে, দেখ আমি ধরেই নিলাম যে মুসলমানরা এই কাজটা করছে, তাহলে মুসলমান যে এই কাজটা করছে মানে আপনাদের হিন্দুদের যে ধর্মীয় কি বলে এগুলোকে, মানে মন্দির, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাদের উপর আক্রমণ, এগুলো ধরলাম মুসলমানরা করে নিছে। তাহলে এই যে মুসলমান করছে সে কি ধার্মিকভাবে করছে, নাকি রাজনৈতিকভাবে করছে, নাকি কোনো দলগতভাবে করছে? এটাও কিন্তু দেখার বিষয়। আপনারা যে গতকালকে মিছিলে নামছেন, আপনারা কোন উদ্দেশ্য মিছিলে নামছে? কোনো ধর্মীয়ভাবে কারো বিরুদ্ধে নামছেন নাকি রাজনৈতিকভাবে কারো বিরুদ্ধে নামছেন? এটা কিন্তু কেউ পরিষ্কার করেন না। অতএব মিছিলে নামেন বেশ ভালো কথা, কিন্তু আগে এটা পরিষ্কার করেন যে কোন হিসাবে, মানে কাদের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে আপনারা হচ্ছে ইসে নামেন, মানে এই যে কি বলে মিছিলে নামছেন, কাদের বিরুদ্ধে? দেখেন, আমরাও চাই না যে আপনাদের উপরে কেউ হামলা করবে। আপনারা আমাদের ভাই, আমাদের আপনজন, আমাদের স্বজন। হ্যাঁ, আমরা মুসলমান, আপনারা হিন্দু, কিন্তু আমাদেরই তো ভাই আপনারা, তাই না? আমাদেরই তো স্বজন, আমাদেরই তো আপনজন। আমরা বিপদে পড়লে তো আপনারাই আগে আসেন, তাই না? আমরাও চাই না যে কোনো মুসলমান আপনাদের উপর আক্রমণ করুক, এভাবে নির্যাতন করুক। একটা নিকৃষ্ট কাজ। হ্যাঁ, যদি কেউ করে থাকে তারও বিচার হওয়া উচিত, অবশ্যই তাদের বিচার হবে। এই হচ্ছে কথা। আর যদিও মুসলমানরা করে থাকে, সেটা হচ্ছে আমার মনে হয় না যে এটা কোনো ধার্মিকভাবে করে থাকে। এটা হচ্ছে রাজনৈতিকভাবে করা বা কোনো দলগতভাবে করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবার বাড়িতে কিন্তু করে নেই, করছে যারা যারা রাজনীতির সাথে যুক্ত আছে, যতটুকু মানে বিভিন্ন নিউজ পত্রিকা, হ্যাঁ, দেখা গেছে যারা যারা রাজনৈতিকভাবে যুক্ত আছে তাদের তাদের বাড়িতেই করছে। আর সবচেয়ে বড় কথা আরেকটা বিষয় হইল কি, যে আপনাদের হিন্দুরাই বলছে এই কথাগুলো, বিভিন্ন গণমাধ্যমে আর কি এই ইন্টারভিউগুলো দিচ্ছে যে সবার বাড়িতে করে নেয়, বা আমরা এই এই এরকম এরকম জায়গা আমরা ভিজিট করছি, আমরা দেখছি যে হিন্দুদের উপর হামলা করছে, ঠিক আছে, কিন্তু তাদের উপর হামলা করছে যারা কিনা আপনার মুসলমানদের চাইতেও বেশি আওয়ামী লীগের সাথে মিলে বা স্বৈরাচারী শাসকদের সাথে মিলে এই লাফালাফি বেশি করছে, তাদের বাড়িতে হামলা করছে। এমনি নর্মাল কোনো হিন্দুদের বাড়িতে কোনো হামলা করে না, ঠিক আছে? তাহলে তো বিষয়টা প্রমাণই হয়ে গেল, তাই না? আপনারা করতেছেন, মিছিল করতেছেন, আন্দোলন করতেছেন, হ্যাঁ, বিক্ষোভ করতেছেন, কিন্তু আপনাদের এমন কোনো নাই, মানে কোনো উদ্দেশ্য নাই কাদের বিরুদ্ধে করতেছেন। ছাত্ররা যে করছিল একটা উদ্দেশ্য কিন্তু তাদের ছিল, যে এই কারণে করছে, অমুকের বিরুদ্ধে করতেছি আমরা এই কাজটা, এই অমুকে করছে, হ্যাঁ, যে কোনো একটা উদ্দেশ্য ছিল। কিন্তু আপনাদের তো কোনো উদ্দেশ্য নাই, আমরা যা দেখতেছি। আপনাদের উদ্দেশ্য কি, এটা আগে হাসিল করুন। হ্যাঁ, আপনার আগে উদ্দেশ্য সবাইকে জানান যে আমরা এই উদ্দেশ্যে নামছি। আমরাও পড়ে জান, আমরা আমরাও নামবো, কারণ আপনারা তো আমার প্রতিবেশী, আমাদের আপনজন না, আমরাও নামবো। এই হচ্ছে কথা। আগে হচ্ছে আপনারা এইটা বের করুন যে আদৌ ধার্মিকভাবে হয়েছে নাকি রাজনৈতিকভাবে হয়েছে। আমি হাজারবার বলতে পারি যে বিষয়টা রাজনৈতিকভাবে হয়েছে, ধার্মিকভাবে হয় না। যদি ধার্মিকভাবেই হইতো তাহলে মুসলমান ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা কখনই করতো না, আপনাদের মন্দির পাহারা দিত না। এটাও বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর ঠিক মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার নেই। যদি ঠিক মনে হয় অবশ্যই মানে মতামতটা কমেন্টে জানাবেন, আর যদি ঠিক মনে হয় তাও কমেন্টে জানাবেন। আর এরকম সঠিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।
মানে আমার চ্যানেল যত ভিডিও দেখতেছেন সবগুলো সঠিক ভিডিও, আমি কোনো উল্টাপাল্টা কোনো ভিডিও ছাড়িও না, দেন হচ্ছে যাচাই বাছাই করা ছাড়া কোনো ভিডিও আমার চ্যানেল আমি দিই না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।